আমাদের মেকআপ আর্টিস্টদের কোনো ফেস্টিভ্যাল বলে কিছু হয় না। আমাদের ফেস্টিভ্যাল মানে হচ্ছে ব্রাইডাল ডেট। তো সেরকমই একটা ডেট ছিল 4th মার্চ, সবাই জানো হোলি। তো 4th মার্চ আমার ব্রাইড ছিল, লোকেশন ছিল হাবড়া। আমি এক্স্যাক্ট টাইমে পৌঁছে গেছি। চলো আজকে আমার ব্রাইডের কাছে জিজ্ঞাসা করে নিই সে আজকে কেমন লুক চায়। স্পেশাল ডে, 1 বছর আগে আমাকে বুকিং করা ওর। তো ফাইনালি আজকে সেই দিন, বলো কেমন সাজবে? ভীষণ লাইট, মানে কি বলবো তোমাকে, এতবার ফোন করে মেসেজ করে বলে দিয়েছি যে খুবই লাইট, মানে পুরো আমারই স্কিন টোন, জাস্ট একটু বেটার। আর মানে একদম ন্যাচারাল, আমি যেমন তেমন। ঠিক আছে, চলো দেখি আজকে কেমন লুক আসে। তো শুনেই নিলে আমার ব্রাইড কেমন লুক চায়। তো আমার ব্রাইডকে দেখতেই পারছো, ভীষণ মিষ্টি, ভীষণই মিষ্টি। আর সুন্দরী সুন্দরী ব্রাইডদের সাজাতে আমার আরও ভালো লাগে, আর লুকটা আরও সুন্দর। ও আমাকে বুকিং করেছিল মানে আগের বছর হোলির দিন, সেদিন আমি বাইরেই ছিলাম। তো সেদিনই আমাকে ও ফোন করে বলেছিল আমার কিন্তু বিয়ের দিন রং খেলা, তুমি আসবে তো? আমি বলছি অবশ্যই, আমাদের আর রং খেলার কি। তো 1 বছর আগে ও আমার বুকিং ছিল, ওর সঙ্গে প্রচুর কথা হয়েছে আমার SMS-এ। ও সব কিছু আমাকে ডিটেলসে পাঠিয়েছে, কখন কোনটা কিনেছে, কি দিদি এটা কিনবো। আমি ওকে অনেক কিছু সাজেস্ট করেছি। তো হ্যাঁ, ওর একটাই ডিমান্ড ছিল, আমার বেসটা একদম হালকা রাখবে দিদি। আমার মুখে যে রেড স্পটগুলো আছে, যদি ওগুলো দেখাও যায় তো তাতেও আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে শুধু আমার বেসটা লাইট রেখো। কারণ ওর যে হাজবেন্ড, সে একদমই মেকআপ পছন্দ করে না। অবশ্য ও সুন্দর, এমনিই সুন্দর দেখতে। তো সেখানে আমি ওর কথা অনুযায়ী ওর বেসটা হালকায় রেখেছিলাম, সেইভাবেই বুকিং করা হয়েছিল। আমি ওইভাবেই সাজেস্ট করেছিলাম, তুমি তাহলে এই প্যাকেজটা নাও, ওই প্যাকেজটা নাও, এটাতে এই হয়, এটাতে ওই হয়। সেটা আমরা ক্লায়েন্টদেরকে আমরা বোঝাই কীভাবে কোনটা কী হয়। তো সেইভাবেই আমি বলে ওকে বোঝালাম, সেই চেষ্টা করেছি ওর মনের মতন করার। আর কলকাটাও ও বলেছিল, আমাকে ফটো পাঠিয়েছিল এরকম কলকা চাই আমার। ও খুব সিম্পল, মানে ও যেগুলো পাঠিয়েছে খুবই সিম্পল, কি বলবো। মানে আমি লাস্টে ওকে বলছি, তুমি যে আমাকে এরকম পাঠাচ্ছ, তুমি কি জানো এখন পার্টি মেকআপ সেজে বিয়েবাড়িতে যেভাবে যায়, তোমাকে ব্রাইড চিনতে পারবে না। তোমাদের সাথে আমি ওর রিসেপশনের ব্লগ শেয়ার করব। তো সেদিন আরও অনেক কিছু বলবো, তো সেদিন দেখো সেই লুকটা অলরেডি পেজে ছাড়াও আছে। তো ও খুবই মানে সিম্পল সাজে, খুব নর্মাল সাজে, এমনিই সুন্দর লাগে ওকে। সেই জন্যে কলকাটা ওর মনের মতন করে দিয়েছি। হেয়ারটাও ও যেভাবে চেয়েছিল সেইভাবে চেয়েছিল। ওর যেই মুকুটটা দেখছো, ওটা আমি বলেছিলাম মিশো থেকে কিনতে, খুব সুন্দর এসেছিলো। মিশো থেকে অনেক ভালো ভালো মুকুট থাকে, তোমরা দেখে কিনে নিতে পারো, রিজনেবল প্রাইস থাকে। তো গাজরাটাও আমি বলেছিলাম গাজরা কেনো, ওটা ও নিজে থেকেই কিনেছে। তো গাজরাটা একটু ছোট ছিল, আর একটু বড় হলে ভালো হতো। দেন তারপরে ওর ফুল লুক কমপ্লিট হওয়ার পরে ওকে খুব মিষ্টি লাগছিল, বাড়ির সবাই বলছিল যে এত মিষ্টি লাগছিল নজর যেন না লাগে। আমারও খুব ভালো লাগছিল ওকে সাজিয়ে। একটা কাজের পরে যদি ভালো ফুটেজ আসে, ভালো ফটো ভিডিও আসে, সত্যি ভালো লাগে। অনেক সময় তাড়াহুড়োতে ভালো ভিডিও নিতে পারি না, ভালো ফটো নিতে পারি না। অনেক সময় হেয়ারস্টাইল লাস্ট মোমেন্টে ছাড়ো 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 করে বলে হেয়ারস্টাইলটা ঠিক করে করতে পারি না। আমার কদিন আগে একটা ব্রাইড ছিল, লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো করছিল, মানে আমি যেভাবে হেয়ারটা করতে চেয়েছিলাম করতে পারিনি, তবুও আমি করে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে হেয়ারটা একদম পাখার নিচে সামনে বসে একদম হেয়ারটা নষ্ট করে দিয়েছিল। এগুলো দেখে খুব খারাপ লাগে। তো চলো, অনেক গল্প করেছি, ওর কাছে শুনে নিই ওর কেমন লাগলো ফুল লুক কমপ্লিট হওয়ার পরে। আর তোমরাও দেখে জানিও আমার এই লাল টুকটুকে ব্রাইডকে কেমন লাগছে। দেখো একদম লাগছে না লাল টুকটুকে বউ? বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো লেগেছে। আমি ভীষণ সিম্পলের মধ্যে চাইছিলাম, আর পুরো আমার মতনই লুক এসছে। পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
তো শুনেই নিলে ওর রিভিউ ভীষণ মিষ্টি। ও সকালবেলা আমাকে একটা মেসেজ করেছিল, দিদি ওর মানে ওর হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল। তো সেটা দেখে আমি আরও খুশি হয়ে গেছিলাম। তো বাড়ির লোকও সবাই খুব ভালো বলেছে।